মাছ মাংসের পাশাপাশি সবজিটাও শরীরের জন্য খুবই একটা দরকারি জিনিস। কিন্তু অনেক সময় দেখা যায় যে কি অনেকেরই কিন্তু সবজি পছন্দ না, খেতে চায় না। তারপর আবার দেখা যায় বাচ্চারাও অনেক সময় সবজি খেতে চায় না। তো তাদের জন্য আমরা কিন্তু সবজি দিয়ে বিভিন্ন রকম পাকোড়া বা বিভিন্ন রকম আইটেম করে দিতে পারি। আর আজকে আমি আপনাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করতেছি সেটা হলো বিটরুটের একটা পাকোড়া। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো বিটরুটটা কিন্তু দেখতে এটার কালারটা বা এটাকে মানে দেখতে আসলে সুন্দর। বিটরুটের কালারটা কি বলবো? মানে অন্যরকম একটা সুন্দর। আর বিটরুটের গুণাগুণের কথা তো বলে শেষ করা যাবে না। বিটরুট ইদানিং যে খুব জনপ্রিয় একটা সবজি হয়ে গেছে। তো আজকে আমি এটার পাকোড়াটা করে দিচ্ছি। এই পাকোড়াটা আপনারা যদি এভাবে করে দেন, বাচ্চা থেকে বড় সবাই মজা করে খাবে। তো আমি এর জন্য যা নিয়েছি তার মধ্যে ছিল একটু চিকেন ছিল, একটু গাজর, বিটরুট আর একটু আলু সিদ্ধ। তো আমি বিটরুট এবং গাজর ২ টাকে একটু গ্রেট করে নিয়েছি। গ্রেট করে আর আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখানে কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে, সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর যে চিকেনটা নিয়েছিলাম তো সেই চিকেনটা দিয়ে দিলাম। এখানে আমি চিকেন একদমই খুব কম দিয়েছি, প্রায় ২৫০-৩০০ গ্রামের মতো। ওটা দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে একটু ভেজে নিলাম। সাথে আমি কিছু মশলা অ্যাড করেছি এখানে, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, আদা আর রসুন বাটা দিয়ে চিকেনটা যখন একটু পেঁয়াজ আর মরিচের সাথে একটু ভাজা হয়ে যাবে, তারপর আমি সেই গ্রেট করে রাখা গাজর আর বিটরুটটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এটা যখন 80% একদম সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো এটা ভাজার সময় দেখুন এটার কালার, বিটের আসলে এমন একটা কালার, আপনি যে কোনো সবজির সাথে দিবেন, অন্য কোনো কালার এটাকে অ্যাড করতে হয় না। তো আমার এগুলা কিন্তু যখন 80% সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। আর সাথে আমি কিছুটা সস অ্যাড করতেছি এখানে, সয়া সস, ওয়েস্টার সস, একটু চিলি সস আর একটু দিয়েছি আমি এমনি টমেটো সস, তারপর আরেকটা ডিম সাথে দিয়ে এটাকে জাস্ট ব্লেন্ড করে নেব। আমি এটাকে একদম স্মুথ যে পেস্টটা হয় সেটা করবো না, একটু দানা দানা থাকবে এই ধরনের একটা পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়ার পরে এর সাথে আমি আলু অ্যাড করে দিলাম, সে সিদ্ধ করে রাখা আলুটা। আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি কর্নফ্লাওয়ার আর বেসন ব্যবহার করব। তো আমি এটা এই যে ইয়েটা করতেছি সেটা কিন্তু আমি অনেকটা হার্ড যে ডো হয় সেটা করব না, আমি মোটামুটি একটু নরম একটা ডো করব। আপনারা যদি এটা কাবাবের শেপ করে যদি শ্যালো ফ্রাই করতে চান, তাহলে আপনারা কর্নফ্লাওয়ার আর বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে এটা মোটামুটি একটু হার্ড হয়ে যাবে। আর সাথে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি এখানে। তো এভাবে মেখে এগুলো জাস্ট এখন ভেজে তুলে নেব। কালারটা দেখুন, আসলে বিটের কালারের কথা, আমি বিটের কালারের প্রেমে পড়ে যাই বারবার করে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা ছিলেন, আমার ভিডিওটা দেখেছেন, সবার কাছে একটা অনুরোধ থাকবে যে একটা করে লাইক করে দিয়ে ভিডিওটা দেখেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। আসলে কাজ করার মতো মানে ইচ্ছা আস্তে আস্তে করে এখান থেকে হারিয়ে যাচ্ছে, যেটা মানে বুঝতেছি আর কি। কারণ ভিডিও অনেকেই দেখে হয়তো লাইক করতে ভুলে যায়, আবার দেখা যায় যে ভিডিওতে ভিউ হচ্ছে না লং ভিডিও দেওয়ার পরে। তো সব কিছু মিলিয়ে আসলে কাজ করার যে ইচ্ছা বা আগ্রহটা সেটা দিন দিন কেমন জানি আসলে হারিয়ে যাচ্ছে। তারপরে কেন জানি চলে আসি বারবার এখানে। কারণ একটা মানে কি বলবো, কাজ জায়গাটা যখন আপনি কষ্ট করে দাঁড় করাবেন, সেটা যদি নষ্ট হয়ে যায়, তো তারপরে কিন্তু আপনার একটা মায়া থেকে যায়, সেখান থেকে হয়তো বারবার করে ফিরে আসা। যাই হোক, আমার পাকোড়াগুলো আমি জাস্ট ভেজে নিচ্ছি খুব ভালো করে। আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে দেখুন। যেহেতু বিটের পাকোড়া, এটার কালার কিন্তু অটুট রয়ে গেল। তো আমার পাকোড়াটা কেমন হলো জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।